সন্ধ্যার আয়োজন করার জন্য আমি দুর্গাপুর সুর পরিষদকে আন্তরিক ধন্যবাদ জানাই। আর সুর পরিষদের কর্ণধার আনন্দিতা রায় আর বিপিনদার সম্পর্কে যা বলবো খুবই কম কথা বলা হবে, তাই আমি শুধু একটা কথাই বলবো, আজ বছরের এত সুন্দর একটা সন্ধ্যা, আজ বছরের প্রথম সন্ধ্যা আমাদেরকে উপহার দেওয়ার জন্য আমি আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাই। আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়াল কাব্যগ্রন্থ থেকে কৃপণ কবিতাটি একটু শোনানোর চেষ্টা করছি। আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এই কোন মহারাজ। আজ শুভক্ষণে রাত পোহাল, ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহিরে হতে নাহি হতে কাহারে দেখা পেলেন পথে। চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারী ভারী। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানি চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখে প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেমকালে কিসের গান তুমি অপসা, আমারই কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি একই কথা রাজা ধীরাজ, আমারই দাও কিছু। শুনে ক্ষণকালের তলে রইল মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, একই ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেন যা রাজ ভিখারিরে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখনই কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমারে কেন দিইনি আমার সকল শূন্য করে।